নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো কালারের ডাল দিয়ে রসবড়া। এই রসবড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে তো ভালো লাগে, আর সব সময় কিন্তু এই রসবড়াটা খেতে ভীষণই ভালো লাগে। এই রসবড়াটা কিন্তু এখনো পর্যন্ত ভালো করে ভেজে নিই, 5-6 ঘন্টা হলে ভিজবে ভালো করে। তারপরেও আমি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এখনো কিন্তু আরও অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, আর রসগুলো পুরোটাই কিন্তু টেনে নেবে। দেখুন বড়ার ভিতরে কিন্তু রসে ভর্তি হয়ে আছে। দেখুন দেখুন এই বড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই বড়াটা খেতে ভীষণই পছন্দ করে। তাহলে এই বড়াটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক। ওই রসবড়া বানানোর জন্য প্রথমেই আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই বিউলির ডালটাকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব। যতটা কম সম্ভব জলটা ইউজ করবেন, ছেঁকে ছেঁকে আমি ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর এটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডালটা আমার দেখুন মিহি পেস্ট করা হয়ে গেছে। ডালটা কিন্তু এরকমই হবে, খুব একটা বেশি লুজ করা যাবে না। যতটুকু সম্ভব জল না দিয়েই ডালটাকে পেস্ট করার চেষ্টা করবেন। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা চিনি। দেখুন আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কিছুটা জল। এর মধ্যে আমি কোনো রকম এলাচ ইউজ করব না বা দারচিনি ইউজ করব না। এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা খেজুরের গুড়, তাতে কালারটা খুবই সুন্দর আসবে আর সেন্টটাও ভীষণই ভালো হবে। গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। এদিকে দেখুন শিরাটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। একটু ভালো করে শিরাটাকে জাল করে নিতে হবে। শিরাটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। শিরাটাকে এখন আমি অফ করে দেব। এদিকে আমি ডালটা যে পেস্ট করেছি সেটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এদিকে আমি ডালটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এইভাবে আমি ফেটাতে থাকবো, মানে দ্যাট মিনস ডালটাকে আমাকে হালকা করে নিতে হবে। যত হালকা হবে বড়াগুলো কিন্তু ততই সফট হবে। তার জন্য আমাকে ডালটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ডালটা একটু সাদাটে হয়ে গেছে। যখন এরকম সাদা হয়ে যাবে আপনি বুঝবেন আপনার ডালটা ফেটানো হয়ে গেছে। বা আপনি আরও একরকম ভাবে বুঝতে পারেন, ডালটা হাতের মধ্যে একটু নিয়ে নেবেন, আর এই দেখুন একটু জল নিয়ে নিয়েছি, জলের উপরে 1 ফোঁটা দিয়ে দেব। জলের উপরে এটা ভেসে উঠেছে, তার মানে ডালটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমাকে দেখে নিতে হবে। তাহলে আমি এখন চলে যাব নেক্সট স্টেপে। এখানে যে ডালটা দিয়েছিলাম এটাকে আমি তুলে নেব।
এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে আমি ছোট ছোট করে ভেজে নেব। আপনি আপনার পছন্দ মতো সাইজে বড়াগুলো ভাজবেন। আমি আমার পছন্দ মতো সাইজে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দুটো বড়া আমি ছোট করে দিয়েছি, এখন আমি মোটামুটি মিডিয়াম সাইজেরই বড়াগুলো কিন্তু আমি দিব। আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন না, তাহলে উপর থেকে বড়াগুলো হয়ে যাবে আর কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, যার জন্য আঁচটাকে কিন্তু আমাকে কমিয়ে দিতে হবে। বড়াগুলো কিন্তু দেখুন খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আঁচটাকে কমিয়ে দিয়ে আমাকে কিন্তু একটু লাল করে কড়া করে ভেজে নিতে হবে। আঁচটা বাড়িয়ে করলে কিন্তু ভেতরটা কাঁচাই রয়ে যাবে আর উপরটা পুড়ে যাবে। বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। বড়াগুলো হয়ে গেলে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে উপরটা একটু ডিপ ব্রাউন করে নামিয়ে নেব। বড়াগুলো আমার হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। বাদ বাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে দিয়ে দেব। আর এইভাবে আমি সবগুলো বড়াই কিন্তু ভেজে তুলে নেব। আমার কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখুন একদম ডিপ করে কড়া করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এদিকে আমি যে শিরাটা জাল করে রেখেছিলাম, শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা শিরার মধ্যেই কিন্তু বড়াগুলোকে চুবিয়ে রাখতে হবে। এখন আমি বড়াগুলোকে এখানে ঢেলে দেব। দেখুন বড়াগুলোকে আমি ঢেলে দিয়েছি। বড়াগুলোকে এখন 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। যত বেশি সময় ভিজানো থাকবে ততই কিন্তু রসটা ভেতরে খুব ভালো করে ঢুকবে। দেখবেন রসটা যখন বড়ার মধ্যে ঢুকে যাবে তখন বড়াগুলো কিন্তু একটু ভেতর দিকে ঢুকে রসটা কিন্তু কম হয়ে যাবে। আমি আবারও ফিরে এলাম, ঢাকনাটা তুলে দিলাম। দেখুন বড়াগুলো কিন্তু রসটা টেনে নিয়ে অনেকটাই কিন্তু কমে গেছে। আমি বলেছিলাম যে বড়াগুলো কিন্তু রসটা টেনে নেবে। এখনো কিন্তু 5-6 ঘন্টা হয়নি। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে কড়াইয়ের ডাল দিয়ে বানিয়ে ফেলুন রস বড়া আর সবাই মিলে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে।